গুলিয়াখালী বীচ কিন্তু চারটাখানি কথা না। চট্টগ্রাম থেকে যারা আসবেন তারা কিন্তু সীতাকুণ্ড হয়ে নামার বাজারে নেমে আপনি সিএনজি করে কিন্তু গুলিয়াখালী বিচে চলে আসতে পারবেন। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত মাত্র 5 কিলোমিটারের দূরত্ব। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল নিয়ে গঠিত এই সমুদ্র সৈকত। ইতিহাস বলছে 2014 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ঘুরে তার ছবি ফেসবুক, ইউটিউবে আপলোড করলে এই সৈকত সম্পর্কে মানুষ জানতে পারে। 50 টাকা আমরা সেভ করার জন্য এই কালামারি দিয়ে যাব, দেখা যাক কতটুকু যাইতে পারি। আপনি দেখেন গুলিয়াখালী বিচে কিন্তু যারা আসবেন তারা কিন্তু ওভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। পিকনিক, ফটোগ্রাফি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ কিংবা নিরিবিলি সময় কাটাতে এটি একটি আদর্শ জায়গা। বর্ষাকালে কিন্তু এখানে অনেক পানি থাকে, আর যখন জোয়ার আসবে তখন আরো পানি থাকবে। তবে আপাতত আমরা যে সময়টাতে যাচ্ছি তখন কিন্তু জোয়ার নাই, ভাটা অবস্থায় আছে। ঠিক আছে, ওয়েদারটা আসলে সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু এনজয় করতে পারবেন। আমরা হেঁটে হেঁটে একেবারে মাটি পথে আসতেছি, আমরা নদী পথে পানি পথে যাইতে পারতাম, তবে আমরা স্বাস্থ্যবান, আমাদের স্বাস্থ্যের যে অবনতি সেটি রক্ষা করার জন্য কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। ঠিক আছে, এই সমুদ্র সৈকতের বড় বৈশিষ্ট্য হলো এখানে বালুর চেয়ে ঘাসে ঢাকা সবুজ ভূমি ও ছোট ছোট খাল নালার মিশ্র পরিবেশ, তাই এটিকে অনেকেই গ্রিন বিচ বলেও থাকেন। ফাইনালি আমরা গুলিয়াখালী বিচের কাছাকাছি চলে আসছি। এখন একটি ছোট বিচ পার হচ্ছি। এখানে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, সেটা হয়তো আমরা উপভোগ করতে পারছি। এইখানে যখন জোয়ার থাকবে তখন কিন্তু আপনি এভাবে হেঁটে আমাদের মতো স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারবেন না। ঠিক আছে, আমরা ভালো একটা পজিশনে চলে আসছি। অল্প কিছুক্ষণ পরে আমরা গুলিয়াখালী বিচে প্রবেশ করব। যারা আসেন নাই তারা কিন্তু একবার হলো আসা দরকার এই বিচের মধ্যে। ধন্যবাদ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সৈকতটি এতদিন সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ না করলেও সেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে। এই সমুদ্র সৈকতে বছরখানেক আগেও বোট ভাড়া, গাড়ি পার্কিং এর সুব্যবস্থা ছিল না। সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষ তা বেঁধে দিয়েছেন, তবে টুরিস্ট পুলিশ না থাকায় রাতে সৈকতটি নিরাপদ নয়। যারা ফ্যামিলি নিয়ে যাবেন সন্ধ্যার আগেই যেন গুলিয়াখালী বিচ ত্যাগ করতে পারেন সেই প্রিপারেশন নিয়ে যাবেন। আপনারা যে এত ভাবসাব নেন, এর চেয়ে সুন্দর প্রকৃতি আর হতে পারে? দেশের বাইরে যান, এই করেন সেই করেন, দরকার নেই তো ভাই। আগে গুলিয়াখালী সি বিচে আসেন, এর চেয়ে ভালো ওয়েদার, এর চেয়ে ভালো মোমেন্ট কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস চট্টগ্রামের মধ্যে। আমরা ইতিমধ্যে গুলিয়াখালী বিচের মধ্যে সূর্যাস্ত দেখার জন্য দাঁড়িয়ে আছি। অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে। এই সুন্দর মুহূর্তটা যারা উপভোগ করতে চান তারা কিন্তু সন্ধ্যার কিছুটা আগেই গুলিয়াখালী বিচে আসতে হবে। তাদের এই মোমেন্টটা তাদের জন্য আসলে খুবই স্পেশাল হবে। সূর্য কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু অস্ত যাবে। আমাকে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমি কিন্তু জানি না। আমার টিম কিন্তু কিছুটা ঘুরতে বের হয়েছে, তারা কিন্তু আমার থেকে কিছুটা দূরে আছে। তাদের এই দূরত্বের মধ্যে আমি গুরুত্ব দিয়ে আজকের ভিডিওটা করছি। সবাই যারা সাথে আছেন ধন্যবাদ। সবকিছু ভালো লাগলেও আসার সময় সিএনজি ড্রাইভারের যে সিন্ডিকেট সেটি আমার চোখে ভালো লাগেনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।